আজকে আমাদের ট্রান্সলেশন পার্টে আমরা দেখি কি আছে গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়ত বলি, যেগুলো প্রতিনিয়ত কথা বলি আমরা এরকম কিছু বাক্য এখানে লিখছি যেগুলো আমাদের জানা উচিত। খেয়াল করো, তো আমাদের ভার্বগুলো এখানে প্রত্যেকটাই প্রথম থেকে 8টা সেন্টেন্স আমরা লিখছি। এই 8টা সেন্টেন্সে প্রত্যেকটাই ভার্ব কিন্তু যাওয়া। যাওয়া সব জায়গায় হলো কি যাওয়া। যাওয়া মানে কি গো, গো ভার্ব, তাই তো? এই যে যাবো, গিয়ে এরা গো ভার্ব, গো, গো মানে যাওয়া। আর প্রত্যেকটা জায়গায় সাবজেক্ট হলো কি, কোথাও আমি, কোথাও আমাকে, কোথাও আমাকে, কোথাও আমার, কোথাও আমার, আর আমি, এরকম ব্যবহৃত হয়েছে না। দেখো এখানে বলছেন আমি বাজারে যাই, আমরা জানি আমি ইংরেজি হলো আই, জানি তো। আমাকে ইংরেজি কি জানি আমরা, মি, তাই তো? তাহলে ওটা কিন্তু অবজেক্ট, ভালো করে খেয়াল করবো। এখানেও আমাকে, এখানে আবার আমার, আমার ইংরেজি কি মাই, রাইট, তাই তো? এখানেও আমার, আবার বাকিগুলোতে আমি আছে। তাহলে আমরা সমস্যায় পড়ে যাই, যেটা হলো আই দিয়ে শুরু করবো না মি দিয়ে শুরু করবো না মাই দিয়ে শুরু করবো, এই হলো সাবজেক্ট খুঁজে পাই না। তো এখন প্রথম অবস্থায় আমরা ভার্বের দিকে একবার খেয়াল করবো, যে ভার্ব হলো কি যাওয়া, যাই। এই যাওয়া কাজটা কে করে, আমি। এখানে বলছে আমাকে বাজারে যেতে হবে, তাহলে যেতে হবে এই কাজটা কি করবে, আমি। আমাকে মানে কি আমিই তো করবো। ঠিক এখানে আমাকে বাজারে যেতে হয়, এটা যেতে হবে, একই বিষয়। আমার বাজারে যাওয়া উচিত, তাহলে এই বাজারে যাওয়া কাজটাও কে কে করবে, সেই আমি। কিন্তু এখানে আমিকে বিভিন্ন ভাবে ঘোরাই ফিরে একবার আমি, একবার আমার, একবার আমাকে বলা হচ্ছে, কিন্তু সর্ব অবস্থায় এই ভার্বের কাজ কিন্তু আমি করছি। এই কারণে ভার্বের কাজ যে করে সে হয় সাবজেক্ট। কি হয়, সাবজেক্ট। কি হয়, ভার্বের কাজ যে করে সেই সাবজেক্ট। এখন আমরা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো, তখন সে আমি হোক, আমার হোক, আমাকে হোক, এই সবগুলোর অর্থ হলো আই হবে, আই, বুঝছো? আই মানে এখানে আমি অর্থ হবে, আমার অর্থ হবে, আমাকেও অর্থ হবে। কোনো অবস্থাতে মাই বা মি সাবজেক্ট হবে না, এরা কিন্তু সাবজেক্ট হয় না, মনে থাকবে তো? মাই বা মি এরা সাবজেক্ট হিসেবে বসে না, মনে থাকবে? তাহলে এখানে আমাদের সমস্যা থাকবে নাকি? ঠিক একইভাবে যদি সে দেই, সে ইংরেজি কি হি, তাহলে তার যদি বাজারে যাওয়া উচিত, কি লিখবো আমরা, তার ইংরেজি হিজ, হিজ দিয়ে শুরু করবো না, ওখানেও আমরা হি দিয়ে শুরু করবো। তাকে বাজারে যেতে হবে, তখন কি করবো, ওখানেও তাকে ইংরেজি কিন্তু হিম জানি আমরা, কিন্তু এগুলো বসবে না, আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো। সাবজেক্ট, এই জিনিসটা আমাদের জানতে হবে, যে সাবজেক্ট আর একটা হলো পজিটিভ কেস, পজিটিভ, আর একটা হলো অবজেক্ট, এটা জানতে হবে। এইগুলো বাক্যে যে কাজ করে সেই হলো সাবজেক্ট হয়। সাবজেক্ট হলো আই আর উই, এরা ফার্স্ট পার্সনে, ঠিক আছে? পজিটিভ হলো মাই আর আওয়ার, এখানে অবজেক্ট হলো মি, এখানে হলো আস। ঠিক এখানে হলো ইউ, পজিটিভ ইয়োর, এখানে হলো ইউ, হি, হিজ, হার, শি, হার, হার, এই যেগুলো লিখছি আমরা। এখন এইগুলোর একটাও, এই পাশের এইটা আর এইটা, কেউ এরা সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে বসতে পারবে না। বাক্যের প্রথমে বসতে পারবে না, এরা কখনো সাবজেক্ট হিসেবে বসতে পারবে না। তাহলে এখানে আমাদের যদি বলি আমাকে, তাও আমি আই বসবে, যদি আমাদেরকে, তাও হলো উই বসবে, সাবজেক্ট হিসেবে যদি বসে। আর এমনটা অবজেক্ট হিসেবে কিন্তু অবজেক্ট বাক্যের শেষে বসে। সে যদি এরকম হয়, সে, সে আমাকে সাহায্য করেছিল। এখন দেখো এখানে একটা ভার কই, ভার কি কোনটার ভিতরে, সাহায্য করা, হেল্প, যাও না তোমরা, তো বলো না কেন, সাহায্য করা। এই সাহায্য করার কাজটা কে করেছে, এই আমি না সে, সে আমাকে সাহায্য করেছে, তাহলে এই বাক্যের সাবজেক্ট হলো কি সে, আর আমাকে কি অবজেক্ট, আমাকে এরা এই যাকে করা হবে, হ্যাঁ, যে করবে সে সাবজেক্ট, আর যা করবে সেটা হলো অবজেক্ট, মনে থাকবে? আচ্ছা, তাহলে এই আমাকে সাহায্য করেছে, এটা হলো অবজেক্ট। এখন এইখানে এই যে আমাকে বলছিলাম, এই আমাকে হলো আই হবে, এই আমাকে কি আই হবে না, কারণ হলো এই হলো অবজেক্ট, এখানে কিন্তু মি হবে, তাহলে হবে কি হি হেল্প মি। কেন এইখানে আমাকে ইংরেজি মি হলো কেন, কারণ এই আমাকে কোনো কাজ নেই তো এখানে, এর আমার কোনো কাজ নেই, এখানে আছে, এখানে কাজ করেছিল সে। তাহলে দেখবো যখন আমরা সাবজেক্ট হিসেবে কাজ করবে, তখন একরকম, অবজেক্ট হিসেবে ব্যবহার করতে তখন আর একরকম। আমরা এবার কথাটা বলি, এখানে খেয়াল করি, আমি বাজারে যাই, এটা তো আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট হলো কি, যাওয়া কাজটা করে আই, তারপরে ভার্ব, ভার্ব হলো কি গো, আই গো টু মার্কেট, ঠিক আছে? আমাকে বাজারে যেতে হয়, এই কাজটা কেমন হলো, আমি বাজারে যাই মানে কি আমার ইচ্ছা অনুযায়ী তো যাই, বা যে কোনো সময় যাই, তাই তো? পরের বাক্যটা দেখো, আমাকে বাজারে যেতে হয় মানে কি,
আমাকে বিশেষ কোনো উদ্দেশ্যে বিশেষ কোনো কাজে যেতে হয়। তো যখন কোনো কাজ আমাকে দেখবো করতে হয় খেতে হয় প্রতিনিয়ত, এটা হলো প্রতিনিয়ত প্রতিনিয়ত। যেমন মাকে রান্না করতে হয়, তার মানে ভোজন করতে হয় না, আমাকে স্কুলে যেতে হয়, তাই তো, বাবাকে মাঠে যেতে হয়, শিশুটিকে প্রতিদিন ওষুধ খেতে হয়, বলি না এরকম, বলি কিনা? তো যখন প্রতিনিয়ত কোনো কাজ করা বোঝাবে এবং করতেই হবে সেটা সেটা সেখান থেকে তার মনে করো নিস্তার নেই, সেটা বাদ দিতে পারবে না, এরকম যখন অর্থ প্রকাশ করবে তখন আমরা সাবজেক্টের পরে এম ইজ আর প্লাস টু প্লাস ভার্ব ওয়ান বসাবো। কি বসাবো? ইয়াম ইজ আর প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। যখন কোনো কিছু তে হয়, এই তে হয় সমান, তে হয় সমান আমরা লিখবো এম ইজ আর প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। এম ইজ আর প্লাস টু প্লাস ভার্ব ওয়ান যখন তে হয়, মনে থাকবে। আর যদি তে হয় জায়গায় তে হবে, তখন আমরা লিখবো হ্যাভ হ্যাজ প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। তে হয়টা হলো এম ইজ আর দেবো, আর তে হবে এখনো হয়নি, তে হবে ওটা হলো হয়নি। যে আমি আমাকে ভাইয়া আমাকে বাজারে যেতে হবে, তার মানে বাজারে যেতে প্রতিনিয়ত যাও যাও না, আমাকে বাজারে যেতে হবে তার মানে অবশ্যই করতে হবে সেটা, কোনো বিশেষ কোনো কারণের জন্য বাজারে তোমাকে যেতে হবে, বিশেষ কোনো উদ্দেশ্যে কেনাকাটা করার জন্য আমাকে শহরে যেতে হবে, শপিং এ যেতে হবে। তাহলে এই কাজটা আমাদের একটু পরেই করতে হবে, তবে অবশ্যই সেটা অর্থে হলো আমরা হ্যাভ হ্যাজ প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। আর যদি আমরা দেখি প্রতিনিয়ত করতে হয় যেটা সেটা হলো এম ইজ আর প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা, এখানে বললে আমাকে বাজারে যেতে হয়, তাহলে আমরা এ হয় সমান এম ইজ আর প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে প্রথমে সাবজেক্ট দিতে হবে না, আমাকে ইংলিশ কি এখানে তাহলে আই, রাইট, কারণ এই যাওয়া কাজটা কিন্তু আমাকে করতে হবে, আর যে কাজ করে সে হয় কর্তা, তখন সাবজেক্ট হিসেবে এগুলো এগুলো কিন্তু বসাতে তখন আই মানে কি আমি, মাই মানে আমার, মি মানে আমাকে, কিন্তু মি দিয়ে শুরু করা যাবে কারণ মি হলো অবজেক্ট, অবজেক্ট কিন্তু বাকি কাজ করে না, কাজটা করছে আই। তাহলে এখানে কি লিখবো? আই পরে আমি যাচ্ছে কোনটা বসে, আই অ্যাম, আই অ্যাম টু পরে ভার্ব ওয়ান, তাহলে এই যে ভার্বটা ছিল এই ভার্ব ওয়ান কি গো, তারপরে আর গো টু, গোর পর টু মার্কেট বসে, এটা তো আমরা জানি, আই অ্যাম টু গো টু মার্কেট। ঠিক আছে, ঠিক আছে। যদি বলো যে তামিমকে স্কুলে যেতে হয় কি হবে তাহলে, তামিমকে স্কুলে যেতে হয় কি হবে তাহলে, তামিম, তামিম পরে আমি যাচ্ছে কি ইজ বসে, তামিম ইজ টু গো টু স্কুল। আরেকটা জিনিস মনে রাখবো, আমরা ট্যুর পরে কিন্তু সবসময় ভার্ব অন দেবো, ট্যুর পরে সবসময় এই যে ট্যুর পরে দেখো ভার্ব অন, ট্যুর পরে ভার্ব অন, আই অ্যাম টু গো, তামিম ইজ টু গো, বুঝছো? যদি বলা হয় তোমাকে মাঠে যেতে হয়, তোমাকে মাঠে যেতে হয় কি হবে, তোমাকে, তাহলে কি হবে ইউ, ইউ, এর পরে কি হয় আমি যার থেকে ইউ আর, তারপর ইউ আর টু গো টু, ইউ আর টু গো টু দ্য ফিল্ড। ঠিক আছে, বুঝতে পারছো ওটা? ওকে, এবার আমাকে বাজারে যেতে হয় না যেতে হবে, এখনো হয়নি, হবে, তাহলে তে হবে সমান কি হবে, হ্যাভ প্লাস টু। তাহলে এখানে সাবজেক্ট হলো আই, আই পরে কি বসবে, আই পরে হ্যাভ না হ্যাজ বসবে, আই হ্যাভ, হ্যাভ কখন বসে জানো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। আই হ্যাভ টু গো টু মার্কেট, আই হ্যাভ টু গো টু মার্কেট, আর আই অ্যাম টু গো টু মার্কেট, আর আই হ্যাভ টু গো টু মার্কেট, পার্থক্য হলো কি যারা প্রতিনিয়ত তে হয় আর তে হবে। আমাকে এখন বাড়ি যেতে হবে কি হবে, আমাকে এখন বাড়ি যেতে হবে কি হবে, আই হ্যাভ টু হোম, এখন ইংরেজি নাও, নাওটা শেষে দেবো, বুঝছো? এর মাঝখানে কিছু হবে না, আমাকে এখন, তাহলে আই নাও না তো, আমাদের এই গঠন মনে রাখবো, এই গঠনের ভিতরে নতুন কিছু আসবে না, নতুন কোনো শব্দ যদি বাক্যের ভিতরে ঢোকে ওই ইংলিশটা ওটা আমরা সবসময় বাক্যের শেষে বসাই দেবো, বুঝছো? কথা বুঝতে পেরেছো? এবার যদি আমরা বলি যে ওয়ামিদকে মাঠে যেতে হবে কি হবে, হ্যাঁ, অমিত হ্যাজ টু গো টু ফিল্ড, বুঝতে পেরেছো? আচ্ছা, আমার বাজারে যাওয়া উচিত, উচিত ইংলিশ জানো তোমরা, শুড, উচিত ইংলিশ হলো, আর শুড প্লাস ভার্ব ওয়ান হয়, জানো শুড হলো একটা মডেল অক্সিলারি ভার্ব, শুড প্লাস ভার্ব ওয়ান, তাহলে আমার বাজারে যাওয়া উচিত, তাহলে এখানে যাবে কাজটা কে করবে, আমি, তাহলে আমার মানে কি মাই হবে না আই হবে, আই হবে, আই, এরপরে কি শুড, আই শুড, শুডের পর ভার্ব যাওয়া ইংরেজি কি গো টু মার্কেট, আই শুড গো টু মার্কেট। তোমার বাড়ি যাওয়া উচিত কি হবে, ইউ শুড, যদি বলা হয় আমাদের বই পড়া উচিত, উই শুড, উই শুড কি, উই শুড রিড বুক, শুডের পরে ভার্ব ওয়ান, মূল কাজটা কি শুডের পর ভার্ব, তাহলে আমাদের কি করা উচিত, বই পড়া উচিত, তো পড়াটা হলো ভার্ব, উই শুড রিড বুক। তোমার ভাত খাওয়া উচিত কি হবে,
ইউ শুড ইট রাইস, ইউ শুড ইট রাইস। ওকে, এবার হলো উচিত, এখানে ছিল আর এখানে উচিত ছিল, লালের নাম থাকলে পাস্ট টেন্স হয়ে যায় না? তাহলে এখন আমাদের উচিত ছিল সমান আমরা একটু লিখবো, এখানে আমাদের শুড হ্যাভ, আর হ্যাভ এর পর কি হয় ভার্ব থ্রি। জানো তোমরা উচিত ছিল ইংলিশ হলো হ্যাভ থেকে একটা বসবে, মানে শুড হ্যাভ প্লাস থ্রি, শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। উচিত ছিল ইংলিশ হলো শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। তাহলে আমার বাজারে যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ কি হবে, হ্যাভের পরে গো এক নম্বর হবে, এবার 3 নাম্বার, গো 3 নম্বর কি গন, গন টু মার্কেট। আই শুড হ্যাভ, তোমার একটি কম মোবাইল কেনা উচিত ছিল, কি হবে, তোমার একটি মোবাইল কেনা উচিত ছিল। অমিত বলো তো, দাঁড়াও, দ্রুত করতে হয়, ইউ শুড হ্যাভ কিনা, এবার ভাবলে 3 নম্বর উত্তর বট এ মোবাইল। বসো, খুব সুন্দর, আমরা গঠন অনুযায়ী লিখলে খুব সুন্দর হয়ে যাবে। তুমি বলো তিথি, তুমি একটা ভার্ব বলো তো যার বাংলা তুমি জানো। হেল্প মানে সাহায্য করো, বলো তোমার লোকটিকে সাহায্য করা উচিত ছিল, শুড হ্যাভ, তারপর কি ভার্বের, হ্যাঁ হেল্প, হেল্প দা ম্যান, হেল্প দা ম্যান। বসো, শোয়া বলো তোমার অঙ্কটি করা উচিত ছিল, You should have ডান done the math. ম্যাথ। বসো, শাহনাজ বলো তোমার ছবিটা আঁকা উচিত ছিল, You should have আঁকা ইংরেজি কি জানো নাকি কেউ? picture. পিকচার মানে কি, ছবি, Drawing. ড্র। কি হবে ভার্বের, জানো 3 নাম্বার, হ্যাঁ তাহলে ইউ শুড হ্যাভ ড্রন এ পিকচার। বসো, আমরা এভাবে চিন্তা করলে সব হয়ে যাবে। আমি বাজারে যাব, গেছো নাকি, যাবা কোন টেন্স, ফিউচার টেন্স। ফিউচার টেন্সের গঠন জানো না, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব অন, গো টু মার্কেট। আমি অবশ্যই বাজারে যাবো, আমি বাজারে যাবো, আমি বাজারে যাবো অবশ্যই যাবো, পার্থক্য আছে। এটা যাবো আর এখানে অবশ্যই বাধ্যতামূলক হয়ে যাচ্ছে এখানে। তাহলে কি হবে, অবশ্যই জানো তোমরা, অফকোর্স তো ভার্ব না, ওদের ভার্ব লাগবে এখানে, কি লাগবে ভার্ব। ভার্ব অবশ্যই ইংলিশ জানো মাস্ট, এম ইউএসটি মাস্ট মানে অবশ্যই। তাহলে কি হবে আই মাস্ট, আই মাস্ট, মাস্ট একটা মডেল ভার্ব, মডেল ভার্ব ভার্ব ওয়ান, আই মাস্ট গো টু মার্কেট, আই মাস্ট গো টু মার্কেট। আমি বাজারে গিয়েছিলাম কোন টেন্স, পাস্ট টেন্স। তাহলে কি হবে ভার্বের আই ওয়েন্ট টু মার্কেট। এবার আমরা বুঝলাম যাওয়া যায় কাজ, বুঝলাম কত ভাবে ঘুরলো, দেখলে একটা বাক্য একটা বাক্য কত ভাবে স্ট্রাকচার গুলো ফলো করবো। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো, আমার একটি গরু আছে, সবাই জানো না, কি হবে, আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ কাউ। গরু কোন জায়গায় আছে শাহনাজ, এখানে গরু কোন জায়গায় আছে, তোমার গরুটা কোন জায়গায় আছে এখন, কই জায়গা নাম নেই, কিন্তু ও হলো উল্টো পাল্টা বলতেছি, বুঝে কম চিল্লাই বেশি, তার নাম আর বললাম না। আমি কি নিশ্চিত ধরেছি, নিশ্চিত ধরেছি না। আমার একটি গরু আছে, এই গরু কোন জায়গায় আছে বলিস এখানে নেই। পরের বাক্যে দেখো আমাদের বাড়িতে একটি গরু আছে, এবার গরু কোন জায়গায় আছে, বাড়িতে স্থান, ওই বাক্যে স্থান নেই, বাক্যে স্থান কোন স্থানে আছে। এই উপবাক্য যখন এরকম যখন থাকবে তখন সাবজেক্ট হিসেবে শুরু করবো আমরা দেয়ার, কি দেবো দেয়ার, কোন স্থানে আছে এরকম বাক্য যখন থাকবে তখন সাবজেক্ট দিয়ে শুরু করবো, কি সাবজেক্ট কি বসবে, দেয়ার, TACRE দেয়ার। এরপরে আমরা এখানে করা আছে সেই সংখ্যা অনুযায়ী ভাগ বসাবো, কয়টা আছে এখানে একটি, তাহলে একটি হলে সিঙ্গুলার, যদি একের বেশি হয় তখন প্লুরাল, তাহলে এখানে ইজ দেবো, আর যদি বেশি হয় তাহলে আর দেবো, ঠিক আছে। যদি অনেক বা দুইটা হয় তখন কি দেবো আর, আর একটি হলে ইয়ে। এবার কি আছে, দেয়ার ইজ এ কাউ, দেয়ার ইজ এ কাউ কোন জায়গা আছে, বাড়িতে, ইন আওয়ার, আমাদের না, ইন আওয়ার, ইন আওয়ার হাউস। আচ্ছা, তাহলে আমাদের একটি গরু আছে, আই হ্যাভ এ কাউ, আমাদের বাড়িতে একটি গরু আছে, দেয়ার ইজ এ কাউ ইন আওয়ার হাউস। যদি বলা হয় যে মাঠের মধ্যে একটি গরু আছে, কি হবে, মাঠের মধ্যে একটি গরু আছে কি হবে, তাহলে কি দিয়ে শুরু করবো, গরু দিয়ে শুরু করবো না মাঠ দিয়ে, কোনটা দিয়ে শুরু করবো, কোনটা, মাঠ দিয়ে শুরু করবো। এখানে আমরা বাড়ি দিয়ে শুরু করেছিলাম নাকি, স্থান সবসময় শেষে হবে, কি হবে, স্থান সবসময় শেষে হবে। আমরা স্ট্রাকচার এভাবে লিখবো,
যে দেয়ার এরকম যখন লিখবো কোন স্থানে আছে, কোন স্থানে আছে বোঝালে তার স্ট্রাকচার লিখবো আমরা দেয়ার প্লাস ভার্ব প্লাস ওই যে নাও না, মানে কি আছে সেই সেটা প্লাস একটা প্রিপজিশন বসবে, পজিশন প্লাস স্থান, স্থানটা সবসময় কোন হবে শেষে, স্থান কোন জায়গা হবে শেষে। তাহলে বলছিলাম যে মাঠের মধ্যে একটি গরু আছে, তাহলে কি দিয়ে শুরু করবো, দেয়ার ইজ এ কাউ ইন দা ফিল্ড। যদি বলি আমাদের গ্রামে 10টি মসজিদ আছে, কি হবে, আমাদের গ্রামে 10টি মসজিদ আছে, তাহলে কি দিয়ে শুরু করবো, দেয়ার ইজ হবে না আর হবে, কেন ইজ হবে কেন আর হবে, কেন আর হবে, কারণ মসজিদ এখন অনেক না, আর দেয়ার আর এবার নাউন মানে কি মসজিদ কয়টা আছে, দেয়ার আর 10 মস্কিউ, কোন জায়গায় আছে, ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, এগুলো এখন উঠাই নাও সুন্দর করে, এই অনুবাদে প্রশ্ন দেবো।